ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর উইংস এর পার্ট 2 এর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 5। লেসন 4 ও পার্ট 1 এর সমস্ত ভিডিও আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে। আজ সলভ করব লেসন 5। লেসন 5 এর শুরুতে একটা প্যাসেজ রয়েছে, পড়বো। রাহুলস আঙ্কেল, রাহুলের কাকা, ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক, ট্রাভেলার মানে পথিক। হি ভিজিটস মেনি প্লেসেস। ভিজিট মানে ঘুরে বেড়ানো, মেনি প্লেসেস মানে অনেক জায়গা। তিনি অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন। হি হ্যাজ সিন তিনি দেখেছেন। ফরেস্ট জঙ্গল, হিলস পাহাড়, সিজ সমুদ্র, অ্যান্ড ডেজার্টস মরুভূমি। অন হিজ রিটার্ন তার ফিরে আসার পর, হি টেলস রাহুল তিনি বলেন অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড সেই জায়গাটা সম্পর্কে যেখানে তিনি বেড়াতে গেছিলেন, সেই জায়গাটা সম্পর্কে তিনি রাহুলকে বলেন। হি সেজ তিনি বলেন দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস ওন চার্ম প্রত্যেক জায়গার হ্যাজ ইটস আছে ইটস ওন চার্ম তার নিজস্ব সৌন্দর্য আছে। তার মানে তাহলে তিনি যে সমস্ত জায়গা ঘুরে বেরিয়েছেন সেটার সম্পর্কে রাহুলকে বলেন, এবং তিনি এটাও জানান যে প্রত্যেকটা জায়গার একটা আলাদা বা নিজস্ব সৌন্দর্য আছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট রাহুল সব থেকে বেশি জঙ্গল পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ এটা বড় বড় গাছে ভর্তি থাকে। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস একজন সেখানে অনেক পশু দেখতে পাই। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ এটা একটা জঙ্গল হচ্ছে প্রচুর পরিমাণে সতেজতা এবং জীবন শক্তিতে পরিপূর্ণ থাকে। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট বিভিন্ন ধরনের ফুল এবং পশুরা জঙ্গলের সৌন্দর্য বাড়ায়। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস কিছু জঙ্গলে আবার ঝর্ণাও রয়েছে। অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দেম এবং সেই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা নদীও রয়েছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট তার কাকা তাকে সেই জঙ্গলে মানুষ কিভাবে বসবাস করে সেটা কিন্তু দেখিয়েছে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ এবং যে সমস্ত মানুষরা জঙ্গলে বসবাস করে তারা কিন্তু খুব সরল এবং সাহসী হয়ে থাকে। এবার এই লেসনটা থেকে আমরা অ্যাক্টিভিটি গুলো সলভ করব। অ্যাক্টিভিটি 1 এ রয়েছে, হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট রাহুলের কাকা কোথায় বেড়াতে যান। রাহুলস আঙ্কেল ভিজিট ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডেজার্ট। হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট রাহুল likes forest most because it is full of big trees and one can see many animals there. 3 নম্বরটা, how are the people of the forest? The people of the forest are very simple and brave. Activity 2, complete the following sentences with information from the text. Rahul's uncle is a adventurous traveler. In the forest one can see many animals. The forest is full of big trees. ট্রু ফলস রয়েছে, রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস। ফলস, ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ। ট্রু, রাহুলস আঙ্কেল লাইক দ্য সি মোস্ট। ফলস, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, এটাও হবে ফলস। নেক্সট রয়েছে,
দুটো সেন্টেন্স রয়েছে, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, সি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছে। এখানে দেখো অ্যাম রিডিং অ্যান্ড ইজ ড্রয়িং এটাতে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে। দুটোকে এখানে কিন্তু কি ইন্ডিকেট করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এবার কিন্তু সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে আর একটা থার্ড সেন্টেন্স রয়েছে, দে আর প্লেয়িং ফুটবল, সেম অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের পর আইএনজি, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা পড়ি। এই যে তিনটে বাক্য আমরা পড়লাম সেখানে সবগুলোতেই ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। দেখো, রিড যোগ আইএনজি, ড্র যোগ আইএনজি এন্ড প্লে যোগ আইএনজি। ঠিক আছে, এই তিনটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটনাটি এখন বা এই মুহূর্তে ঘটেছে, অর্থাৎ বর্তমান কালের ঘটনা, অর্থাৎ বর্তমানের ঘটনা, অতীত না ভবিষ্যৎ না, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আর কি বলছে যে এই তিনটেতেই ইন অল থ্রি সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি ইজ অ্যাকম্পানিড বাই এম ইজ আর, এবং তাদের আগে রয়েছে এম ইজ আর। এই এম ইজ আর কে বলা হয় অক্সিলারি ভার্ব, আর এই যে রিড, ড্র, প্লে এগুলো হচ্ছে ভার্ব, মেন ভার্ব। ঠিক আছে, তাহলে তিনটি বাক্যতে ভার্ব প্লাস আইএনজির সঙ্গে রয়েছে এম অথবা ইজ অথবা আর। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এই সুতরাং আমরা এই কথা বলতে পারি যে এই বাক্যগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখে বুঝবো? প্রথমেই থাকবে নাউন, নাউনের পরে থাকবে অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্স হলে সেটা বদলে যাবে, বা ফিউচার টেন্স হলেও সেটা কিন্তু বদলে যাবে। কোনটা বদলাবে না? মেন ভার্বের শেষে আইএনজি। তিনটে ক্ষেত্রেই কিন্তু মেন ভার্বের শেষে আইএনজি থাকবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসও থাকবে, পাস্ট কন্টিনিউয়াসও থাকবে, ফিউচার কন্টিনিউয়াসও থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানে সেখানে কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? যদি এম ইজ আর থাকে। পাস্ট কখন হবে? যদি ওয়াজ ওয়ার থাকে। ঠিক আছে, আর ফিউচার কখন হবে? যদি শ্যাল বা উইল থাকে। ঠিক আছে, বোঝা গেল। টাইপ গুলোকে এক্সপ্লেন করেছে, দেখো প্রথমে ওয়ানের ক্ষেত্রে হবে এম প্লাস ভার্বের সাথে আইএনজি, টাইপ টু তে আছে ইজ ভার্বের সাথে আইএনজি, আর 3 নম্বর ক্ষেত্রে আর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, আই এর ক্ষেত্রে কি আমরা জানি সবসময় এম বসে, হি, সি, ইট এইগুলোর ক্ষেত্রে ইজ বসবে, আর যখনই সেটা প্লুরালেও সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ বসবে, আর প্লুরাল নাম্বার থাকলে আর বসবে। ভেরি ইজি, এটা তো বলার কিছু নেই, এটা আমরা বারবার এটাই পড়ে আসছি। নেক্সট অ্যাক্টিভিটি 4, এখানে দেখো হচ্ছে আইএনজি যোগ করে বানিয়েছে, ওয়ার্ড গুলোকে বানিয়েছে, ভার্ব গুলো লেখা আছে তার সাথে আইএনজি যোগ করে নতুন একটা করে বানিয়েছে। সেটা আমি করে দিয়েছি, দেখে নেবে এটা। এখানে ওর ভার্বের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্স বানাতে বলেছে, ইটের সাথে যোগ করে আইএনজি যোগ করে হচ্ছে ইটিং। লিখেছি আই অ্যাম ইটিং সাম ব্রেড, স্ট্যান্ড স্ট্যান্ডিং, আই অ্যাম স্ট্যান্ডিং নিয়ার দ্য রোড, সিং এর সাথে হচ্ছে সিঙ্গিং, সাম গার্লস আর সিঙ্গিং ইন দ্য স্টেজ, ফ্লাই ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। হলো অ্যাক্টিভিটি 5 হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 এও সেম, এখানে সবইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। গো লেখা রয়েছে, তাহলে গো এর যখন কন্টিনিউয়াস টেন্স লিখবো তখন সেটা হয়ে যাবে গোয়িং, মুভ থাকলে মুভিং, রেন থাকলে রেনিং, হ্যাভ থাকলে হ্যাভিং, সিট থাকলে সিটিং। এখানে এস আই ডবল টি হয়েছে, এই বানানগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোথায় চেঞ্জ হচ্ছে। নেক্সট অ্যাক্টিভিটি 7 এও সেম একইভাবে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে, এবং এখানে অক্সিলারি ভার্ব গুলো দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নেই, আমাদেরকে নিজেদেরকে লিখে নিতে হবে। আয়ের পর এম হয়, বলার কিছু নেই, বসানো আছে রিনা অ্যান্ড তুহিনা, এটা রয়েছে প্লুরাল নাম্বার তাই আর বসেছে, আর হয়েছে রানিং, এখানেও কিন্তু ডবল এন আছে। ঠিক আছে, নেক্সট উই আর রাইডিং, উই আর রাইডিং, গার্লস আর লাফিং, গার্লস আছে তাই আর হয়েছে, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ড্রয়িং, সি ইজ কামিং, হি ইজ টকিং, লিনা ইজ ইটিং। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই এগুলোর ক্ষেত্রে কিন্তু ইজ হয়েছে। অ্যাক্টিভিটি 8 এ কিছু ছবি দেওয়া রয়েছে 1 2 3 4
এদিকে 5, 6 করে ছবি দেওয়া রয়েছে এবং সেইগুলোকে সেন্টেন্স বানাতে বলেছে। এখানে দেওয়া রয়েছে 1, 2 করা রয়েছে। এ বয় ইজ সুইমিং, বয়েজ আর প্লেয়িং। 3 নাম্বার একটা বাচ্চা কাঁদছে, তাই লিখেছি এ বেবি ইজ ক্রাইং। 4 নাম্বারে একটা মেয়ে বসে বসে টিভি দেখছে, তাহলে এ গার্ল ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য টিভি বা এ গার্ল ইজ ওয়াচিং টিভি, যেটা খুশি লিখতে পারো। 5 নাম্বারে লিখলাম এ বয় ইজ সাইকেলিং অন দ্য রোড। 6 নাম্বারে লিখলাম এ বেবি বয় ইজ স্লিপিং। নেক্সট ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবটা তোমরা ভালো করে পড়ে নেবে। সমস্ত কিছু এখানে ডিটেলস রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানার জন্য। ওয়ার্ড্রোব গুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সেশন 5 এর আজকের পড়াটা এখানে শেষ করলাম 100 পেজে এসে। বাকিটা আবার নেক্সট ক্লাসে করব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।